২৪-এর ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে দেশেই আত্মগোপনে থেকে এসব অপপ্রচার চালাচ্ছে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্প্রতি ৫ অগাস্ট রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ইমামবাগ জামে মসজিদ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পুরনো ভিডিও ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে। ইমামবাগ মসজিদের ইমাম ও খতিব ইমতিয়াজ উদ্দিন জানান, গত বছর ৫ অগাস্ট খিলগাঁও থানায় আগুন দেয় একদল দুর্বৃত্ত। পাশাপাশি থানায় থাকা অস্ত্র লুট করে তারা। তবে ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সহায়তায় অস্ত্রগুলো উদ্ধার করে ইমামবাগ মসজিদে রাখা হয়। এর আগে খিলগাঁও থানায় হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে থানায় যায় মসজিদের ইমাম সহ স্থানীয়রা। সে সময় তারা দেখতে পায় লুটপাট চলছে থানায়। এমন অবস্থায় স্থানীয় ছাত্র জনতা অস্ত্রগুলো উদ্ধারে কাজ শুরু করে। যেহেতু বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল, তাই সেগুলো কোথায় রাখা হবে এ নিয়ে ছিল শঙ্কা। পরে সেনাবাহিনী এসে অস্ত্রের তালিকা করে মসজিদে রাখার সিদ্ধান্ত নেয়। তবে এক পর্যায়ে উদ্ধারকৃত অস্ত্র তালিকা করে নিজেদের হেফাজতে নেয় তারা। ২০২৪ আগস্টের ৬ তারিখে আর্মির লোকেরা আসে, ৩-৪টা গাড়ি নিয়ে, বহর নিয়ে তারা আসে এবং তারা বলে যে অস্ত্রগুলো তো প্রচুর পরিমাণে অস্ত্র, আপনারা এটা আমাদের একটা লিস্ট করতে হবে কি পরিমাণ অস্ত্র আপনারা পেয়েছেন। যেহেতু এগুলো বিভিন্ন থানা থেকে, বিশেষ করে খিলগাঁও থানা থেকে যেহেতু লুট হয়েছে, এগুলোর একটা লিস্ট দরকার। তো কোথায় রাখা যায়? আমি বললাম মসজিদ যেহেতু খালি আছে, মসজিদের মধ্যে রাখা হোক। মসজিদের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখা হলো। ইমামবাগ মসজিদের ইমাম বলেন, থানায় আগুন লাগার ঘটনা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলেও ভয়ে ঘটনাস্থলে আসেনি তারা। যখন আগুন লাগে তখন আমরা ছুটে যাই, আমার সাথী ভাইয়েরা আছে, এলাকার বাসী যারা ছিল তাদেরকে নিয়ে ছুটে যাই এবং আগুনের মাত্রা যখন আরও ভয়াবহ অবস্থা হচ্ছিল, তখন আমরা আমাদের মসজিদ থেকে পানির পাইপ এবং আশেপাশে যে পানির ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসকে আমরা ফোন দেই, তারা ভয়ে আসছিল না, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল। তো এক পর্যায়ে আমরা এলাকার সকলেই মিলে স্বেচ্ছায় আগুন নেভানোর জন্য চেষ্টা করছিল, যে যেরকম সহযোগিতা পাচ্ছিল। ইমামবাগ জামে মসজিদের ইমাম বাংলা এডিশনকে আরও জানান, আওয়ামী সরকারের সময় আলেম ওলামাদের জঙ্গি তকমা দেওয়ার জন্য নাটক সাজানো হয়। এসব জঙ্গি নাটক সাজানোর সময় মিডিয়ার সামনে প্রমাণ হিসেবে দেখানো হতো ইসলামী বা জিহাদি বই ও দেশীয় অস্ত্র। এরই ধারাবাহিকতায় ইমামবাগ জামে মসজিদের ঘটনাকে জঙ্গি তকমা দিতে তাদের এই অপপ্রচার। সেই ধারাবাহিকতায় তারাও এটাকে নতুন করে আবার প্রচার শুরু করেছে যে আসলে জঙ্গিবাদ মসজিদ থেকেই তৈরি হয়, জঙ্গিবাদ মাদ্রাসা থেকেই তৈরি হয়। এই দেখেন সেখানে অস্ত্র পাওয়া গিয়েছে। আসলে আমরা জঙ্গিবাদ রোধ করার জন্য, সন্ত্রাস রোধ করার জন্য যে এই ভূমিকা পালন করেছি, সেই সত্য তথ্যটাকে তারা প্রচার করছে না। থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র উদ্ধারে শিক্ষার্থীদের নেতৃত্ব দেয় রিয়াদ ও ফাহাদ। তারা জানান, ঘটনার সময় অনেকেই ব্যাগ ও বস্তায় ভরে থানার মালামাল ও অস্ত্র নিয়ে যাচ্ছিল। পরে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে লুট হওয়া মালামাল ও অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র মসজিদে জমা রাখে এলাকাবাসী। পরদিন উদ্ধার করা অস্ত্রের তালিকা করে নিয়ে যায় সেনাবাহিনী। যখন কোনো রিক্সা করে কেউ যাচ্ছিল একত্রে ৩-৪ জন, তাদেরকে আমরা আটকিয়ে তাদের ব্যাগ তল্লাশি করি। তল্লাশি করার পর দেখি কারো ব্যাগের ভিতরে পিস্তল, কারো ব্যাগের ভিতরে পুলিশের ট্রাঙ্ক, তারপর ডিভিডি প্লেয়ার, এসি যা আছে অনেক কিছু সামগ্রী আপনার লুটপাট হয়ে গেছিল। সেগুলো আমরা একত্রে জব্দ করে আমরা একত্রে একটা স্থানে রাখি। সিনিয়র লোকজন, এলাকাবাসী, মুরব্বী এবং সিনিয়র বড় ভাই এবং আমাদের ছাত্র জনতা, ছাত্ররা সবাই মিলে অস্ত্রগুলো আমরা ওইখান থেকে থানা থেকে গিয়ে নিয়ে, আমরা যেহেতু তখন থানায় কোনো পুলিশ নাই, তো অস্ত্রগুলো সেই গুদামঘর থেকে নিয়ে আমরা এই খিলগাঁও ইমামবাগ জামে মসজিদে একটা কক্ষে আমরা এগুলো সমস্ত উদ্ধার করে ওখানে রাখি। ৬ তারিখ ৩টা বাজে, বিকাল ৩টার দিকে ওনারা এসে দেন এই অস্ত্রগুলো লিখিত আকারে লিপিবদ্ধ করে কতগুলো অস্ত্র আমরা উদ্ধার করতে পারছি। ইমামবাগ মসজিদ কমিটির এক সদস্য জানান, সেদিন বস্তায় ভরে অস্ত্র নিয়ে যাচ্ছিল উৎসুক জনতা। পরে ইমামবাগ মসজিদের ইমামের নেতৃত্বে স্থানীয়রা সেসব উদ্ধার করে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো পদক্ষেপ নেয়নি তারা। ওই বস্তায় করে একটা টোকাই শ্রেণীর লোকটা ছিল, তারা কিন্তু ছাত্র বা জনতা না, মানে একদম অন্য লেভেলের যারা ওই যে সুযোগ সন্ধানী লোক ছিলেন। তা তারা
ওই অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল। আমার ইমাম সাহেব, আমাদের মুসল্লি, আমরা এলাকাবাসী মিলায়া আমরা তৎকালীন সময় 197টা মনে হয় প্রাথমিক পর্যায়ে আমরা অস্ত্র উদ্ধার করে আমরা তখন এসি এবং ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করি। ওনারা বলতেছে যে আমরা অবরোধ দিছি, আমরা তো আসতে পারবো না, আমাদের সিনিয়র অফিসাররা মাইর খাইলো না, খাইলাম আমরা, তা আমরা তো বিপদগ্রস্ত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 1 বছর আগের ঘটনা আবার প্রচার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে হাসিনার গুজব বাহিনী। তদন্ত করে আইনগত ব্যবস্থার দাবি ইমামবাগ মসজিদ কমিটির এই সদস্যের। আমরা তো ডকুমেন্টস দেখাইলো, আমরা কবে এটা জমা দিছি, আমাদের এখানে লুকোচুরির কিছু নাই। এখন যদি কেউ যদি এটা ফুট করে বইলা থাকে, তাহলে আমার মনে হয় যে ওই লাইনটা আপনাদের, এটা সাংবাদিকতা এবং প্রশাসনের দায়িত্ব এটা বের করে আসলে এটা তদন্ত করা। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছে দেশের ভিতরে, কারণ এখানে কিন্তু প্রায় 200-র উপর আমরা অস্ত্র আমরা অলরেডি জমা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, যারা 1 বছর আগের ছবি এবং ভিডিও দিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এটা হলো আরো 1 বছর আগের, কিন্তু এখন এটা অপপ্রচার চালাইতেছে ছাত্রলীগের, যুবলীগের কিছু গুন্ডা অনুসারীরা। একজন হলো সাবেক কমিশনার মিল্টনের অনুসারী দীপু, ওই প্রথম পোস্ট করছে, করার পরে এটাই হয়েছে। এই এলাকার যত স্টুডেন্টরা আছে, এলাকার ছেলেরা যারা আছে, তারপর মুরব্বীরা সবাই অস্ত্রগুলা উদ্ধার করে একসাথে হইয়া আর্মির কাছে হস্তান্তর করা হয়েছে। এটা গত বছরের ঘটনা। আর 2-3 দিন আগে যে পাবলিশ করছে, ও ভাই আসলে ও ট্রেডমার্ক আওয়ামী লীগ। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি জানান, সম্প্রতি মসজিদে অস্ত্র উদ্ধারের যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি 1 বছর আগের। প্রথমে অস্ত্রগুলো স্থানীয়রা উদ্ধার করে পাশের ইমামবাগ জামে মসজিদে রাখে, সেখান থেকে সেনাবাহিনীর মধ্যস্থতায় থানায় ফেরত দেওয়া হয়। পরবর্তীতে 6, 7 এবং 8 তারিখে খিলগাঁও থানা এলাকার ছাত্র সমাজ এবং এলাকাবাসী বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বাড়ি থেকে এই অস্ত্রপাতিগুলা, থানার অস্ত্রপাতিগুলা তারা উদ্ধার করে থানার পাশেই ইমামবাগ জামে মসজিদ, সেখানে তারা সংরক্ষণে রাখে এবং লোকাল আর্মি ক্যাম্প, রামপুরা আর্মি ক্যাম্পকে সংবাদ দিলে সেনাবাহিনী অস্ত্রগুলি হেফাজতে নেয় এবং পরবর্তীতে আমরা বিধি মোতাবেক সেগুলো আবার ফেরত পাই। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বললেন খিলগাঁও থানার ওসি। এটা আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়া উচিত আমরা সেটাই নিব। আচ্ছা, এখন পর্যন্ত কি কাউকে চিহ্নিত বা কিছু করতে পারছেন যে কারা আসলে লুট করে? এই এবার গতকালকে হয়েছে, আমরা এটা ফাইনে উঠতে দিই। 2024 সালের অগাস্টে উদ্ধার কাজে অংশ নেয়া সেনাবাহিনীর মেজর সাদমান বাংলা এডিশনকে নিশ্চিত করেন ঘটনাটি 1 বছর আগের। এ নিয়ে ওই মসজিদের ইমাম ও স্থানীয়দের প্রশংসা করে গত বছরের 7 অগাস্ট ফেসবুকে পোস্ট দেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। তিনি ওই পোস্টে উল্লেখ করেন, খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাখা হয়েছে ইমামবাগ জামে মসজিদে। পরে সেই সব হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। দেশকে অস্থিতিশীল এবং জঙ্গি তকমা দিতে 1 বছর আগের পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের একাধিক নেতা গত কয়েকদিন ধরে ফেসবুকে মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের পোস্ট দিচ্ছে। এছাড়া মিথ্যা প্রচার চালাচ্ছে সজীব ওয়াজেদ জয় ও তসলিমা নাসরিনও। জয় পুরনো কিছু ছবি জুড়ে দিয়ে ফেসবুকে লেখে, রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র খিলগাঁও ইমামবাগ জামে মসজিদ থেকে উদ্ধার। অন্যদিকে তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, মসজিদের আসল কাজ নামাজ নয়, আসল কাজ সন্ত্রাস, আসল কাজ নামাজিদের জঙ্গি দীক্ষায় দীক্ষিত করা, জঙ্গিদের হাতে অস্ত্র দেয়া, মুক্ত চিন্তকদের হত্যা করা। গত বছরের জুলাই অগাস্ট মাসে পুলিশ হত্যা করে জঙ্গিরা অস্ত্র এনে মসজিদে রেখেছে বলেও মন্তব্য করে বিতর্কিত নারীবাদী এই লেখিকা। ওই পোস্টে তসলিমা নাসরিন আরও লিখেন, মসজিদগুলো বন্ধ করে দেওয়া উচিত, মসজিদের বিল্ডিংগুলোকে বিজ্ঞান ক্লাব, পাঠাগার, প্রেক্ষাগৃহ, নারী অধিকার সংস্থা, নাচ গান নাটকের স্কুল, মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্র, মিউজিয়াম বানানোর ধৃষ্টতা দেখায়। আলেম সমাজ বলছে, সন্ত্রাসী দল আওয়ামী লীগ জঙ্গি নাটক থেকে এখনো বের হতে পারেনি, যার বাস্তব চিত্র ইমামবাগ জামে মসজিদ। 1 বছর আগের ঘটনাকে তারা বর্তমানের বলে গুজব ছড়াচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আশিক আহমেদ, বাংলা এডিশন।